আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কুরবানি নিয়ে আলোচনা করব। সামনে কুরবানি চলে এসেছে। কুরবানির গুরুত্ব, ফজিলত এবং মাসাইল নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ভাইরা, কুরবানি একটি উর্দু অথবা ফার্সি শব্দ। আরবিতেও কুরবানি শব্দটি আছে, কিন্তু সেটা ব্যবহৃত হয় না। কোরবান আরবি শব্দ, এটা আরবি ভাষায় এই কোরবান শব্দটি পাওয়া যায়। পবিত্র কুরআনুল কারীমেও কোরবান শব্দটি রয়েছে, কিন্তু কোরবানি বোঝানোর জন্য কুরআন এবং হাদিসের মধ্যে কোরবানি শব্দ উল্লেখ না করে সেখানে ভিন্ন ভিন্ন শব্দ উল্লেখ করা হয়েছে। আজকে এই বিষয়টাও আমরা আলোচনা করি। যদি কুরআনুল কারীমে কোরবানি শব্দটি সরাসরি এসেছে, কুরবানির প্রথম শুরু হয়েছিল কোথায় থেকে, সেটা পবিত্র কুরআনুল কারীমের সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয কররাবা কুরবানান, যখন একজন তাদের দুইজনেই যখন কুরবানি করেছিল, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, তাদের দুইজন থেকে একজনের কুরবানিকে কবুল করা হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর অন্যের পক্ষ থেকে কুরবানিকে কবুল করা হয়নি। এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনায় সেখান থেকে কুরবানি শুরু হয়েছিল। আপনারা জানেন, কুরবানির ইতিহাস সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল থেকে শুরু হয়েছিল। হাবিল এবং কাবিল তাদের বিবাহ সংক্রান্ত নিয়ে যে একটা নারীকে নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিল। হাবিল এবং কাবিল আকলিমা নামে এক সুন্দরী নারী, যেটা হাবিলের সাথে বিবাহ হওয়ার কথা ছিল। তখনকার সময়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ভাই ভাই, এক জোড়ার ভাই আরেক জোড়ার বোনের সাথে বিবাহের সিস্টেম ছিল। হাবিল এবং কাবিল তারা তাদের যে ভাগ্যে যে নারী জুটেছিল, যেটা কাবিল, যিনি কাবিলের ভাগ্যে একটা কালো মেয়ে জুটেছিল, আর হাবিলের ভাগ্যে আকলিমা নামে এক সুন্দরী মেয়ে জুটেছিল। কিন্তু ওই কাবিল সেটা মানতে পারছিল না, সে সুন্দরী নারীকে নিতে চাচ্ছিল, যেটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত বহির্ভূত ছিল। কিন্তু সে তার গায়ের জোর খাটাচ্ছিল এবং সে তার ভাইকে হত্যা করার হুমকি দিয়েছিল, এমনকি শেষ পর্যন্ত হত্যা করা হয়েছিল। হত্যা করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাধান নিয়ে এসেছিলেন যে তাদেরকে কুরবানি করার কথা বলা হয়েছিল। যার কুরবানি কবুল হয় তার সাথে তার বিবাহের কথা হয়েছিল। সেখান থেকে হাবিলের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিলেন, আর কাবিলের কুরবানিকে কবুল করা হয়নি। এই ঘটনা থেকেই কুরবানির ইতিহাস শুরু হয়েছে। প্রত্যেকটা জাতির জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির সিস্টেম রেখেছেন। তাহলে কুরবানি শুধু উম্মতে মুহাম্মাদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, উম্মতের উপর শুধু নয়, এই কুরবানি পূর্ববর্তী সকল নবীর মধ্যে ছিল। তবে কুরবানির সে ধারা, কুরবানির নিয়ম, কুরবানির পদ্ধতি, কুরবানির সিস্টেম সেগুলো ভিন্ন ছিল, সেগুলো আমাদের শরীয়তের মতো এমন ছিল না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো নুসুক শব্দ ব্যবহার করেছেন কুরবানি বোঝানোর জন্য, যেটা আপনারা যদি সূরা আনামের ১৬২ নম্বর আয়াত দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব গোটা বিশ্বের সকল জগতের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখানে কুরবানিকে নুসুক দ্বারা নির্দেশ করা হয়েছে, নুসুক বোঝানো হয়েছে। প্রিয় ভাইরা, তাহলে কুরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য গৃহপালিত পশু জবাই করা। এখানে গৃহপালিত চতুষ্পদ জন্তু শর্ত দেওয়া হয়েছে, গৃহপালিত চতুষ্পদ জন্তু জবাই করা। কুরবানির হুকুম কি আসুন আমরা জানি। কুরবানি হচ্ছে একটা ওয়াজিব আমল, যেটা সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব।
এ মর্মে কোরআন এবং হাদিসের মধ্যে কি রয়েছে আসুন আমরা জেনে নিই। কোরবানি করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় দিয়েছেন। সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির কথা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, ফসল্লি আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা আপনার প্রভুর জন্য, ওয়ানহার এবং আপনি নাহার করুন অর্থাৎ কুরবানি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যেও নামাজ পড়ার কথা এবং কুরবানি করার কথা বলা হয়েছে। এখন ফাসল্লি লিরাব্বিকা আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন, এটার ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম লিখেছেন এই এখানে সল্লি দ্বারা ঈদুল আজহার নামাজের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ ঈদের নামাজের কথা বোঝানো হয়েছে। ওয়ানহার এবং কুরবানির কথা বর্ণনা করা হয়েছে। বিভিন্ন মুফাসসিরিন কিরাম এই বিষয়ে, জমহুর উলামায়ে কেরাম এই বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছেন। সর্বসম্মতিক্রমে এটা বলা যায় যে এখানে নামাজের কথা দ্বারা ঈদের নামাজের কথা বর্ণনা করা হয়েছে এবং নাহার দ্বারা কুরবানির কথা বর্ণনা করা হয়েছে। প্রিয় ভাইরা, এই সম্পর্কে ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ আহকামুল কুরআনে উল্লেখ করেছেন যে এখানে কুরবানি ওয়াজিব হওয়ার উপরে এই আয়াত তথা ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার দ্বারা দলিল পেশ করা হয়। তিনি বলেছেন এখানে যে ফাসল্লিটা দ্বারা ঈদুল আজহার নামাজ এবং তারপরে নাহার দ্বারা কুরবানির কথা নির্দেশ দেওয়া হয়েছে। আদেশসূচক শব্দের দাবি হলো ঈদের সালাত এবং কুরবানি ওয়াজিব হওয়া। আরো বিভিন্ন ফিকহের কিতাবের মধ্যে দলিলগুলো নেওয়া হয়েছে। তাহলে এটা এখান থেকে আমরা বিভিন্ন আহকামুল কুরআনের এই দলিল থেকে আমরা বুঝতে পারলাম কুরবানি ওয়াজিব এবং কুরবানির যে নামাজ ঈদুল আজহার নামাজ সেটাও ওয়াজিব। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজাহ 1044 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির কথা বলেছেন। তিনি বর্ণনা করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালাম ইয়াকরবান্না মুসাল্লানা, যার কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করলো না, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, সেজন্য ঈদগাহের মধ্যে না আসে। এই হাদিসে কুরবানি করতে সক্ষম যদি কেউ কুরবানি না করে তার জন্য কঠিন ধমকি বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে যদি বিষয়টা ওয়াজিব না হতো তাহলে তো এরকম হুমকির মতো, এরকম ধমকির মতো সেজন্য ঈদগাহে না আসে এরকম কথা রাসূল বলতেন না। নফল আমলের ক্ষেত্রে এগুলো এরকম বলতেন না। এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা ওয়াজিব হতে পারে। আরো বিভিন্ন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন মান যাবাহা ক্বাবলা সলাতি ফালইউঈদ, যে ঈদের নামাজের পূর্বেই জবাই করেছে সে যেন আবার জবাই করে। এই হাদিসে কুরবানি তথা কাজা তথা সময়ের পূর্বে কুরবানি করে ফেললে পুনরায় কুরবানির নির্দেশ দেওয়া হয়েছে। আর কোনো জিনিস ওয়াজিব না হলে তা কাজা করার নির্দেশ তো দেওয়া হতো না। এখান থেকেও আমরা বুঝতে, সহিহ বুখারীর 954 নম্বর হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি নামাজের আগেই কুরবানি করে ফেলে সেজন্য আবার কুরবানি করে। তার মাধ্যমে এই হাদিসের মাধ্যমে বুখারী শরীফের 954 নম্বর হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কুরবানি করা ওয়াজিব। কুরবানি ওয়াজিব করার আরো বিভিন্ন দলিল আহকাম রয়েছে, যেটা তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা বাণী বর্ণনা করা হয়েছে। ইবনে উমর বর্ণনা করেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা 10 সিনিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন। ইউদাহিয়া কুল্লা সানা, প্রত্যেক বছর ইনি কুরবানি করতেন, কোনো সময় কুরবানি করা মিস দিতেন না। যদি কুরবানি জরুরি না হতো আল্লাহ রাসূল সব সময় করতেন না। সুতরাং কুরবানি করা ওয়াজিব, এটা হাদিস এবং কোরআন থেকে আমরা দালালিক ভাবে আমরা দলিল সহকারে বুঝতে পারলাম। প্রিয় ভাইরা, কুরবানি করা উত্তম নাকি সদকা করা উত্তম? বর্তমান সময়ের আমাদের সমাজের এক শ্রেণীর বুদ্ধিজীবী বের হয়েছে, তারা অনেকে মানুষকে পরামর্শ দেয় যে কুরবানি না করে সে টাকা আপনারা দান সদকা করে দেন। তাদের বক্তব্য ভালো কিন্তু তাদের নিয়ত খারাপ। তারা এর মাধ্যমে কুরবানিকে নিরুৎসাহিত করতে চায়, তারা এর মাধ্যমে রয়ের এজেন্ট বাস্তবায়ন করতে চায়, তারা এর মাধ্যমে যে গরু খাওয়া হালাল সেটার প্রতিবাদ করতে চায়। এই এলিট শ্রেণী আমাদের সমাজের নামে
যে বিভিন্ন বুদ্ধিজীবী নামে তারা এই কথাগুলো বলে, তারা তো সেই কথা বলে না। যখন অন্য বিভিন্ন উৎসবের সময় অন্য প্রাণী হত্যা করা হয় তখন তো তারা সেই কথা বলে না। সুতরাং এটা একটা উদ্দেশ্য প্রণোদিত কথা যে কুরবানি করা থেকে সদকা করা উত্তম, এই কথাটা নিতান্তই ঠিক নয়। ইসলাম এমন একটা ধর্ম যেটা আপনি কুরবানি করছেন কিন্তু সেখানেও আপনি মানবতাবোধ, সেখানেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে, তার জন্য চামড়ার হক রাখা হয়েছে, তার জন্য গোশত থেকে বন্টনের মুস্তাহাব পদ্ধতি বন্টন করা হয়েছে, সকলের মধ্যে যেন মিলেমিশে ঈদটাকেও আনন্দ উপভোগ করা হয় সে বিষয়ে ইসলামে তাগিদ হয়েছে। প্রিয় ভাইরা, তাদের এই বক্তব্যের উত্তরে আমরা শুধুমাত্র একটি হাদিস উপস্থাপন করতে চাই। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুম মিন আমালি ইয়াউমিন নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন আল্লাহ তাআলার নিকট আদম সন্তানের সবচেয়ে প্রিয় আমল হলো এই কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা। কেননা ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয়ই সেই পশু কিয়ামতের ময়দানে উপস্থিত হবে বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আযফারিহা, তার শিং, তার পশম এবং তার খুর, এগুলো নিয়ে আল্লাহর কাছে সে কিয়ামতের ময়দানে হাজির হবে। ওয়া আন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ ফাতিবু বিহা নাফসা, নিশ্চয়ই কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আর তোমরা খুশি মনে কুরবানি করো। জামে তিরমিজি 1493 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যে কুরবানি করছো সে কুরবানির রক্ত মাংস কোনো কিছুই তো আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের অন্তরের ভীতি, আল্লাহর প্রতি যে তোমাদের ভয় আছে, আল্লাহর বিধান পালন করাতে যে তোমাদের একাত্মতা রয়েছে, তোমাদের যে একটা দৃঢ় মনোভাব রয়েছে, সেটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তাহলে আল্লাহর কাছে প্রিয় একটা আমল হচ্ছে কুরবানি। সেই কুরবানিকে না করে সেই টাকা দান সদকা করে দেওয়া, সেটা হাদিসের স্পষ্ট বিরোধিতা শামিল। আমার বক্তব্যটা যারা শুনছেন আপনারা শেয়ার করে দিবেন। কোনো আমাদের সমাজের নামধারী কিছু বুদ্ধিজীবী যেন এই ধরনের স্লোগান আর না তোলে, তাদের যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি বুঝ দান করেন, আমিন। প্রিয় ভাইরা, কুরবানি কার উপর করা ওয়াজিব? হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম, মান লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালাম ইয়াকবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে সে যেন অবশ্যই কুরবানি করে, আল্লাহ রাসূল বলছেন। এখন সামর্থ্য বলতে কি বোঝানো হয়েছে এটাও তো একটা বিষয়। তাছাড়া বিভিন্ন ফাতোয়ার কিতাবের মধ্যে বিস্তারিত বিষয়গুলো বর্ণনা রয়েছে। কুরবানি কার উপর ওয়াজিব এ বিষয়ে বিভিন্ন মত রয়েছে, যেমন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, প্রাপ্তবয়স্ক নর নারী, যে জিলহজ মাসের 10 তারিখে ফজর থেকে, জিলহজ মাসের 10 তারিখের ফজর থেকে 12 জিলহজ পর্যন্ত এই সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব। সোনা রূপা অলংকার, টাকা পয়সা থাকা খাওয়ার প্রয়োজনে আসে না এমন জমি, অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য সামগ্রী ইত্যাদিও সেই নিসাবের অন্তর্ভুক্ত হবে। তাছাড়া অপ্রয়োজনীয় সকল সামানপত্র কোরবানির নেসাব হিসেবে ধর্তব্য হবে। এখন আমরা অনেকেই জানতে চাই যে কোরবানির নেসাব তাহলে কি হবে? এটা কি শুধু কোরবানি করার মতো কিছু টাকা থাকলেই কি কোরবানি ওয়াজিব হবে, না নির্দিষ্ট একটা পরিমাণ আছে? এই বিষয়ে উলামায়ে কেরাম যে যাকাতের নিসাবটাকে নির্ধারণ করেছেন, আপনারা জানেন হাদিসের মধ্যে সুনান ইবনে মাজার 1044 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালান নাখরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে সে যেন কুরবানি করে। হাদিসে এটা বলা হয়েছে। এখন এই সামর্থ্যবান ব্যক্তি কুরবানি দিবে, এটা তো এই হাদিসের ভাষ্য। এই হাদিস থেকে অনেকে বলে থাকেন যে প্রাণী ক্রয় করার সামর্থ্য থাকলে কুরবানি করা আবশ্যক হবে। তারা এক্ষেত্রে
হাদিসে উল্লেখিত সামর্থ্যের অর্থ মনে করেন কুরবানির প্রাণী ক্রয় করার মতো সামর্থ্য থাকা, কিন্তু বাস্তবতা হচ্ছে এই হাদিসে সাআতুন শব্দ হচ্ছে এর অর্থ সামর্থ্য, কিন্তু হাদিসে সামর্থ্যের কোনো ব্যাখ্যা আসেনি। এখন সামর্থ্য দ্বারা কি উদ্দেশ্য? তাহলে হাদিসে যেহেতু সামর্থ্যের কোনো ব্যাখ্যা আসেনি, তাই হতে পারে সামর্থ্য দ্বারা উদ্দেশ্য প্রাণী ক্রয় করার সামর্থ্য অথবা অঢেল সম্পদের মালিক হওয়া। যদি প্রথমটি উদ্দেশ্য নেওয়া হয়, তাহলে যার কাছে প্রাণী ক্রয় করার মতো সামর্থ্য থাকবে তার উপর কুরবানি করা ওয়াজিব। এই অর্থ গ্রহণ করলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। অনেক সময় এমন হতে পারে যে কারো কাছে প্রাণী ক্রয় করার মতো পরিমাণ টাকা ছাড়া আর কোনো টাকা নেই, এই ব্যাখ্যা মতে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এই অবস্থায় সে যদি কুরবানি দেয়, তাহলে তার পরের দিন তার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, তার আর ভাত খাওয়ার মতো কোনো টাকা থাকবে না। এমন যদি হয় তখন তো একটা সমস্যার সৃষ্টি হবে। এই জন্য আল্লামা কাসানি রহিমাহুল্লাহ বাদাউ সানার 5 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে যদি সাধারণ সম্পদের উপর কুরবানি ওয়াজিব বলে দেই, তাহলে কুরবানির পশু ক্রয় করা যায় এমন যে কোনো সম্পদ থাকলেই কুরবানি আবশ্যক হয়ে যাবে, তখন সংকট সৃষ্টি হবে। এই জন্য কুরবানি ওয়াজিব হলে এ ধরনের আরো অনেক সংকট দেখা দিতে পারে। যেহেতু ব্যাপারটি অস্পষ্ট, হাদিস সামর্থ্যের কোনো ব্যাখ্যা আসেনি, তাই আমরা দেখব অন্য কোনো আর্থিক ইবাদতের শরীয়তের নেসাব কি বিবরণ আছে সেটা আছে কিনা। সেটা আমরা যদি আমরা জাকাতের নেসাব হিসেব করি, তাহলে আমরা সহজ হয়ে যায় হিসেবটা। জাকাতের নেসাব হিসাব করলে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা স্বর্ণের হিসাব করলে যদি সে পরিমাণ টাকা কারো এই ঈদের দিন 3 দিন যদি কারো হাতে থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। বর্তমান সময়ে মূল্য অনুসারে জাকাতের নিসাব বা যে পরিমাণ সম্পদ থাকা উচিত সেটা হচ্ছে প্রায় 90,000 টাকা বা সমপরিমাণ টাকার আসবাবপত্রের মালিক হওয়া বা সমপরিমাণ জিনিসের মালিক হওয়া। এটা হচ্ছে বর্তমান সময়ে যে জাকাতের নিসাব, সে জাকাতের নিসাব হিসেবে আমাদের কোরবানিরও নিসাব আমরা ধরতে পারবো। কোরবানি এবং জাকাতের নিসাবের মধ্যে একটু পার্থক্য রয়েছে। জাকাতের নিসাবের ক্ষেত্রে সাধারণত আমরা স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক সম্পদের হিসাব করা হয়, কিন্তু কোরবানির নিসাবের ক্ষেত্রে প্রয়োজনীয় অতিরিক্ত সব ধরনের সম্পদ হিসেব করা হবে। প্রয়োজনীয় অতিরিক্ত জমি, জামা, বাগান বাড়ি, উৎপাদিত ফল, মণিমুক্তা, হীরা জওহর, টেলিভিশন সবকিছু এগুলো হিসাবে আসতে পারে, নেসাবের আওতায় আসতে পারে। কিন্তু জাকাতের ক্ষেত্রে হীরা মণিমুক্তা এগুলো কিন্তু হিসাবেও আসে না, আসবাবপত্র এগুলো হিসেবে আসে না, আরো বিভিন্ন কিছু। আবার জাকাতের নেসাবের ক্ষেত্রে 1 বছর পুরা হওয়ার শর্ত, আর কুরবানির নেসাবের ক্ষেত্রে শুধুমাত্র এই ঈদের 3 দিন মালিক হওয়াই শর্ত। এই ছিল আমাদের জাকাত এবং কুরবানির নেসাবের মধ্যে পার্থক্য, যেটা রুদ্দুল মুখতারের 6 নম্বর খণ্ডের 312 নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পারেন। আল মুহাইতুল বুরহানি ফাতোয়া কিতাবের 8 নম্বর খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায় আপনারা বিস্তারিত দেখতে পারেন। এখন কথা হলো কুরবানি আমরা কখন করব, কুরবানির সময় কখন? কুরবানির শুরুর সময় জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজ শেষ হওয়ার পর থেকে কুরবানি সময় শুরু হয়। জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পর থেকে কুরবানির সময় শুরু হয়। ঈদের নামাজের পূর্বে কেউ যদি কুরবানি করে ফেলে তাহলে তার কুরবানি হবে না, কেননা বুখারী শরীফের 954 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাতি ফালইউঈদ, যে ব্যক্তি নামাজের পূর্বে পশু জবাই করে ফেলে সেজন্য আবার এটা জবাই করে। সুতরাং আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম নামাজের পূর্বে কেউ জবাই করে ফেললে তাহলে তাকে আবার জবাই করতে হবে, তার কুরবানি হবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বর্ণনা করেছেন, যেমন বুখারী শরীফের 5546 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাতি, যে নামাজের পূর্বেই জবাই করে ফেলে কুরবানির পশু, ফাইন্নামা যাবাহা লিনাফসিহি, সে নিজের জন্য সেটা জবাই করলো। মান যাবাহা বা'দা সালাতি ফাকাদ তাম্মা নুসুকুহ, আর যে ব্যক্তি নামাজের পরে কুরবানির পশু জবাই করলো সে তার কুরবানি পূর্ণ করলো, তার কুরবানি পূর্ণ হয়ে গেল। বুখারী শরীফে 5546 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং কুরবানির পশু নামাজের আগে জবাই করার
কোনো সুযোগ নেই। তাহলে কুরবানির পশু জবাই সময় শুরু হবে নিজ নিজ এলাকায় যে জামাত, সেই ঈদের জামাত শেষ হওয়ার পরেই। তাহলে কুরবানির সময় শেষ কখন হবে? কুরবানির সময় শেষ হবে জিলহজের 10, 11, 12 তারিখ পর্যন্ত। 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত, সূর্য অস্তের আগ পর্যন্ত কুরবানি করা যাবে। তারপর আর কুরবানি করার সুযোগ নেই। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজের 28 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা রিজিক দান করেছেন তার উপর যেন তাদের নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন, আন্না ইবনে আমর ক্বালা ইয়াকুলু ফাল আইয়ামু মা'লুমাত ইয়ামুন নাহর ওয়া ইয়াউমানি। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার বর্ণনা করেছেন, নিশ্চয়ই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে এখানে এই আয়াতের মধ্যে আইয়ামুম মা'লুমাত দ্বারা বোঝানো হয়েছে ইয়ামুন নাহর কুরবানি ঈদের দিন, ওয়া ইয়াউমানি এবং তারপরে 2 দিন, অর্থাৎ ওয়া ইয়াউমানি বাদাহু তারপরে 2 দিন, অর্থাৎ মোট 3 দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা সুনানুল কুবরা 19254 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল আদহা ইয়াউমানি বাদা ইয়াউমিল আদহা, ঈদুল আজহার দিনের পরে মাত্র 2 দিন কুরবানি করার বৈধতা রয়েছে। প্রিয় ভাইরা, এই কুরবানির প্রাণীর কেমন হবে এটাও আমাদের একটু জানা দরকার। কুরবানি প্রাণীর বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, যেটা আপনারা যদি সূরা হজের 34 নম্বর আয়াত দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরাসমাল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির নিয়ম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি প্রত্যেক উম্মার জন্য, প্রত্যেক জাতির জন্য কুরবানির সিস্টেম করে দিয়েছি। তিনি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যে সকল গৃহপালিত চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আর তোমাদের ইলাহ এক আল্লাহ, সুতরাং তারই নিকট তোমরা আত্মসমর্পণ করো। সুসংবাদ দাও যারা বিনীত থাকে, যাদের নম্র ভদ্র থাকে, তাদের জন্য সুসংবাদ দাও। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বর্ণনা করেছেন। এখানে বাহিমাতুল আনআম শব্দ এসেছে। বাহিমাতুন দ্বারা শব্দের অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু, আর আনআম শব্দের অর্থ হচ্ছে গৃহপালিত। তাহলে এখানে 2টা শর্ত দেওয়া হয়েছে, একটা হচ্ছে বাহিমাতুল আনআম, গৃহপালিত চতুষ্পদ জন্তু। শুধু চতুষ্পদ জন্তু হলে হবে না, সেটা গৃহপালিত হতে হবে। আবার শুধু গৃহপালিত হলে হবে না, সেগুলো চতুষ্পদ জন্তু হতে হবে। যেটা কিছুদিন পালন করলে হবে না, যেটা সমাজের মধ্যে সবাই যে রীতি চলে আসছে সেটা। প্রিয় ভাইরা, এখানে বাহিমাতুল আনআম গৃহপালিত পোষা প্রাণীকে বোঝানো হয়েছে। এই জন্য ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ ওনার তাফসীরে বাগাবীতে 3 নম্বর খণ্ডের 340 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আয়াতে বাহিমাতুল অর্থাৎ চতুষ্পদ প্রাণীর সাথে নাম তথা গৃহপালিত পশুর শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে। কেননা প্রত্যেক চতুষ্পদ প্রাণী গৃহপালিত নয়। যেমন ঘোড়া, খচ্চর, গাধা, এগুলো দিয়ে কুরবানি করা যায় না, এগুলো গৃহপালিত নয়। বর্তমান সময়ে কিছু এগুলো ঘরে পালন করে, কিন্তু সেগুলো প্রকৃতপক্ষে গৃহপালিত পশু নয়, সেগুলো বন জঙ্গলে সেগুলো থাকতো আগে। এসব প্রাণী দ্বারা কুরবানি করা বৈধ হবে না। তাই কুরবানি প্রাণী গৃহপালিত হতে হবে, বন্য প্রাণী দ্বারা কুরবানি দেওয়া যাবে না। এমনকি কোনো ব্যক্তি যদি হালাল বন্য প্রাণীকে ছোট থেকে লালন পালন করে, তবু এই প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। যেমন হরিণ, কেউ যদি কারো বাসায় এনে ছোটকাল থেকে লালন পালন করে, তাহলে সেটা দিয়ে কুরবানি করা যাবে না, সেটা দিয়ে কুরবানি করা যাবে না। আবার গৃহপালিত পশু আছে কিন্তু সেটা চতুষ্পদ না, যেমন হাঁস, মুরগি, এগুলো দিয়েও কুরবানি দেওয়া যাবে না। তাহলে কুরবানির পশু নির্দিষ্ট, কুরবানির নির্ধারিত 6 প্রকার প্রাণী দিয়ে কুরবানি করতে হবে। আয়াত থেকে আমরা স্পষ্ট যে কুরবানির জন্য গৃহপালিত চতুষ্পদ প্রাণী হওয়া জরুরি। এ ধরনের প্রাণী মোট 6টি, যেমন গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। ইবনে কাসির বাহিমাতুল আনআম এর ব্যাখ্যায় বর্ণনা করেছেন, ইয়ানিল ইবিল ওয়াল বাকর ওয়াল গনাম,
অর্থাৎ এখানে চতুষ্পদ গৃহপালিত পশু দ্বারা উট, গরু, ছাগল উদ্দেশ্য। এখানে গরুর আওতাভুক্ত রয়েছে, মহিষ রয়েছে, তারপরে ছাগলের গানামের আওতাভুক্ত রয়েছে মেষ, দুম্বা, এগুলোকে গানাম আমরা বলতে পারি। সুতরাং মোট 6টা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে, যেটা আমরা বাদেল সানা 5 নম্বর খণ্ডের 69 নম্বর পৃষ্ঠায় ফতোয়ার কিতাব থেকে আমরা জানতে পারি। সেখানে বলা হয়েছে যে জামুস অর্থাৎ যে মহিষ, সেটা একটি গরুর আওতাভুক্ত, সুতরাং মহিষ দিয়েও কোরবানি করা যাবে। তারপরে ভেড়া, দুম্বা ছাগলের অন্তর্ভুক্ত, সেটা আমরা উমদাতুল কারীর 21 নম্বর খণ্ডের 151 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পারেন। এখানে ওই যে গানাম দ্বারা ভেড়া এবং দুম্বাকে শামিল করবে, সেটা উনি বিস্তারিত বর্ণনা করেছেন। কুরবানির প্রাণীর বয়স কত হতে হবে, এটা নিয়ে আমরা অনেক একটা সমস্যা ফেস করি। অনেকেই বলে যে দাঁত পড়ে না, এদিকে কি কুরবানি হবে কিনা, এটা আমাদের সমাজে এটা প্রচলিত রয়েছে। কুরবানির প্রাণীর বয়স কেমন হবে, আপনারা যদি হাদিস থেকে জানার চেষ্টা করেন, সহিহ মুসলিমের 1963 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া, প্রাপ্তবয়স্ক ছাড়া তোমরা কুরবানি করবে না। ইল্লা আন্না ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযআতান মিন আদ-দানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মুসিন্না পশু ছাড়া কুরবানি করবে না, তবে এটা তোমাদের কষ্টকর মনে হলে 6 মাসের মেষ শাবক দিয়ে কুরবানি করতে পারো। এখানে হাদিসে মুসিন্না শব্দ রয়েছে, এর অর্থ দুটি অর্থ রয়েছে। এক হচ্ছে পরিপক্কতার বয়সে উপনীত হওয়া, অর্থাৎ পরিপক্ক হওয়া। 2 দুধ দাঁত পড়ে গেছে এমন পশু। সাধারণত সব ধরনের পশু প্রাণী মায়ের পেট থেকে দাঁত নিয়ে জন্ম হয়, তারপর যখন দাঁত পড়া শুরু হয় এবং নতুন দাঁত গজাতে থাকে, তখন তাকে মুসিন্না বলা হয়ে থাকে। মুসিন্না দ্বারা বয়সের পরিপক্কতায় উদ্দেশ্য। মুসিন্না 2 অর্থের প্রথমটি এখানে প্রাধান্য পাবে, কেননা হাদিসের ভাষ্য হলো মুসিন্না প্রাণীকে জবাই করতে হবে। যদি মুসিন্না প্রাণী না পাওয়া যায়, তাহলে 6 মাসের ভেড়া দ্বারাও কোরবানি করা যাবে। হাদিসের শেষাংশ থেকে প্রতীয়মান হয় যে বয়সের দিকটাই এখানে লক্ষণীয়। কারণ যদি দাঁত পড়া বা না পড়ার বিষয়টি লক্ষণীয় হতো, তাহলে এভাবে বলা হতো যে যদি মুসিন্না প্রাণী না পাওয়া যায়, তাহলে দাঁত পড়েনি এমন প্রাণী দ্বারাও কোরবানি করা যাবে, এমন বলা হয়নি। সেখানে 6 মাস বয়সের কথা বলা হয়েছে। সুতরাং যেহেতু এমন বলা হয়নি, বরং হাদিসের শেষাংশ বয়সের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে, তার মাধ্যমে প্রতীয়মান হয় যে এখানে মুসিন্নার ক্ষেত্রে বয়সের পরিপক্কতাই উদ্দেশ্য। পশুটি পরিপক্কতার বয়সে উপনীত হওয়া চাই। এখন কথা হলো পরিপক্কতার বয়সটা কত হতে হবে। এই প্রাণী পরিপক্ক হওয়ার বয়স হচ্ছে উটের ক্ষেত্রে 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, তারপরে ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদির 1 বছর পূর্ণ হওয়া। তবে ভেড়া, দুম্বা যদি 1 বছরের কম হয় কিন্তু হৃষ্টপুষ্ট হয়, মোটা তাজা হয়, দেখতে হবে 1 বছরের মতো মনে হয় কিনা, তাহলে তা দিয়ে কোরবানি করা যাবে। তবে এই প্রাণীর বয়স কমপক্ষে 6 মাস হতে হবে, যেটা হাদিসের থেকে আমরা জানতে পারি। আর ছাগলের ক্ষেত্রে অবশ্যই তাকে 1 বছর বয়স হতে হবে, তার চেয়ে কম বয়স হলে তার দ্বারা কোরবানি বৈধ হবে না, যেটা সুনানে তিরমিজির 1499 নম্বর হাদিস থেকে আপনারা দেখতে পারেন। ফাতোয়া শামির 6 নম্বর খণ্ডের 322 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখতে পারেন। বাদাউস সানা গ্রন্থের 4 নম্বর খণ্ডের 105 এবং 105 নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পারেন। কাজী খানের 3 নম্বর খণ্ডের 348 নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পারেন। প্রিয় ভাইরা, তাহলে আসুন আমরা একটা ভ্রান্তি নিরসন করি। আমাদের সমাজে বলতে শোনা যায় যে কোরবানি পশুর 4 দাঁত পড়েছে কিনা তা দেখতে হবে, বয়সের হিসাব করাই প্রয়োজন। দাঁত পড়ার পর নতুন দাঁত গজালে কোরবানি দেওয়া যাবে, অন্যথায় কোরবানি দেওয়া যাবে না। বয়স যতই হোক, তাদের এই কথাটা সঠিক নয়। সঠিক কথা হলো প্রাণী নির্ধারণ করা, বয়স পূর্ণ হয়েছে কিনা তা লক্ষ্য করা জরুরি। নির্ধারিত বয়স পূর্ণ না হলে কোরবানি হবে না। দাঁত পড়ুক আর না পড়ুক সেটা বিষয় নয়। প্রিয় ভাইরা, কোরবানির প্রাণীর ত্রুটির কেমন থাকলে কোরবানি হবে না, এই বিষয়টা আমাদের জানা দরকার। আপনি যে একটা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবেন, সে কোরবানির পশুটা যেন মোটা তাজা হয়, হৃষ্টপুষ্ট, সুস্থ সবল হয়, সেটাই আপনার যেন পছন্দের হয়। হাদিস শরীফ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আফদালা দুহায়া আগলাহা ওয়া আসমানুহা, উত্তম কুরবানি হলো যা হৃষ্টপুষ্ট, মূল্যবান হয়।
আল মুস্তাদরাক লিল হাকিমের 7561 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বর্ণনা করেছেন। অনেক সময় প্রাণী দুর্বল বা অসুস্থ হওয়ার কারণে কুরবানির উপযুক্ততা হারিয়ে ফেলে, তখন এসব প্রাণী দিয়ে কুরবানি বৈধ হয় না। যেমন যেসব প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না, কুরবানি বৈধ হবে না, এমন আছে যে প্রাণী অনেক বেশি দুর্বল হয়ে গেলে, প্রাণী যদি এরকম দুর্বল হয় যে হাদিসে আছে যে খোরা জন্তু যার খোরামি স্পষ্ট ভাবে প্রকাশিত, অন্ধ পশু যার অন্ধত্ব সম্পূর্ণভাবে প্রকাশিত, রুগ্ন পশু যার রোগ দৃশ্যমান, ক্ষীয়কায় পশু যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, তা দিয়ে কুরবানি হবে না। জামে তিরমিজির 1497 নম্বর হাদিসে আপনারা দেখতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বর্ণনা করেছেন। তাই যে প্রাণী অনেক বেশি দুর্বল তার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। যেমন কুরবানি প্রাণী এমন দুর্বল হওয়া যে তা হেঁটে জবাই স্থান পর্যন্ত যেতে পারে না, এমন পশু দিয়ে কুরবানি দেওয়া উচিত নয়। হোক তা পাগল অবস্থার কারণে অথবা বিভিন্ন শরীরের রোগ জীবাণুর কারণে বা বিভিন্ন রোগের কারণে, যে কোনো কারণেই হোক, যদি কুরবানি পশু হেঁটে তার কুরবানি দেওয়ার স্থানে জবাই স্থান পর্যন্ত যেতে পারে না, সে পশু অচল পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ হবে না। প্রিয় ভাইরা, এই জন্য আমরা একটু স্বাস্থ্যবান সুস্থ পশু দিয়ে কুরবানি দিব। আমরা আল্লাহর জন্য কুরবানি দেব, দুর্বল পশু কুরবানি দিব কেন? আর এর গোশত আপনি খাবেন, সেখানে যদি কোনো বড় ধরনের ভাইরাস রোগ জীবাণু থাকে, কোনো রোগাক্রান্ত পশু থাকে, তাহলে তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। এজন্য সবকিছু আপনাদের বিবেচনায় রাখতে হবে, যেটা আপনারা ফতোয়া কিতাবে রুদ্দুল মুখতারের 6 নম্বর খণ্ডে 323 নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পারেন। প্রিয় ভাইরা, আরো যে সকল কারণে কুরবানির পশু কুরবানির যোগ্যতা হারাতে পারে, সেটা হচ্ছে একটা সুলুসের এতেবার। কিছু অঙ্গ এমন আছে যেগুলো 1/3 বা তার চেয়ে বেশি না থাকা কুরবানি দেওয়া যাবে না। যেমন কান, চোখ, নিতম্ব, লেজ, এগুলো যদি 1/3 না থাকে বা তার চেয়ে বেশি না থাকে, তাহলে তার দিয়ে কুরবানি দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, জোড়া অঙ্গগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অঙ্গ ধরা হবে। তাই এক চোখ না থাকলে বা এক চোখের 1/3 বা 1-এর বেশি দৃষ্টিশক্তি না থাকলে তার মাধ্যমে কুরবানি করা যাবে না। কুরবানির পশুর কান, যে প্রাণীর জন্মগতভাবে কান নেই অথবা কান আছে কিন্তু কোনো কানের 1/3 বা তার চেয়ে বেশি কাটা থাকে, তাহলে এমন পশুর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। তবে 1/3 চেয়ে কম কাটা হয় তাহলে তা দিয়ে কুরবানি করা যাবে। আর যদি জন্মগতভাবে কান অনেক ছোট, তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা সঠিক হবে, সেটা তো তার কোনো ত্রুটি নয়। আর যদি কান লম্বালম্বি ভাবে কাটা হয়, অগ্রভাবে ফেটে যায় অথবা গোড়ার দিকে কেটে যায়, তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা ঠিক নয়। কুরবানি পশুর চোখ কেমন হতে হবে? কুরবানি পশু অন্ধ হলে, কুরবানির চোখের 1/3 যদি নষ্ট হয় বা তার চেয়ে বেশি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তাহলে সে পশু দিয়ে কুরবানি করা বৈধ নয়। ফতোয়া হিন্দি আর 5 নম্বর খণ্ডের 298 নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পারেন। কুরবানি পশুর নিতম্ব, লেন্স, এগুলোর ক্ষেত্রে একই বিধান, এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে নিসফের এতেবার, এতে কিছু অঙ্গ এমন আছে যেগুলো অর্ধেক থাকা না থাকার উপর বিধান আরোপিত হয়। যেমন অর্ধেক অঙ্গ না থাকলে তার মাধ্যমে কুরবানি করা যাবে না। যেমন স্তন, নাক, এরকম অঙ্গগুলো যদি অর্ধেক থাকে, অর্ধেক না থাকে, তখন সেগুলো দিয়ে কুরবানি করা যাবে না। প্রিয় ভাইরা, এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। তারপরে হচ্ছে রুবুর ইতেবার, 1/4 বিষয়টি শুধুমাত্র পায়ের ক্ষেত্রে, অর্থাৎ যদি প্রাণী ল্যাংড়া হয় তাহলে 1/4 বিষয়টি দাতব্য হবে। আমরা আগেই বলেছি জোড়া অঙ্গগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অঙ্গ, তাই যে কোনো এক পায়ের 1/4 দ্বারা চলার ক্ষমতা চলে গেলে সেই পশুর মাধ্যমে কুরবানি করা যাবে না। যদি পশুটি 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতে পারে না, ভর করতে পারে না, তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা বৈধ হবে না। সুনানে আবু দাউদের 387 নম্বর হাদিস থেকে আপনারা জানতে পারেন, রুদ্দুল মুখতারের 6 নম্বর খণ্ডের 323 নম্বর পৃষ্ঠায় আপনারা এই মাসআলাটা দেখতে পারেন। তাহলে কুরবানির পশু কেমন হওয়া উচিত এই বিষয়টি আমরা আলোচনা করলাম। এখন আসুন আমরা শরিকানা কুরবানি নিয়ে আলোচনা করি। শরিকানা কুরবানি একটা গুরুত্বপূর্ণ জিনিস। ছোট প্রাণী যেগুলো রয়েছে, যেমন ভেড়া, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, এগুলো শরিকানা কুরবানি দেওয়া বৈধ নয়। একজনের পক্ষ থেকে এই কুরবানি করতে হয়। আর বড় প্রাণী যেগুলো রয়েছে,
যেমন উট, গরু, মহিষ, সেগুলোর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে 7 জন মিলে আল্লাহর জন্য কুরবানি করা জায়েজ রয়েছে। সুনানে আবু দাউদের 1808 নম্বর হাদিসে আপনারা দেখতে পারেন এক গরুতে 7 জনের পক্ষ থেকে একটি এবং একটি উটকে 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে, যেটা সুনানে আবু দাউদের 1808 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লামা ইবনুল কুদামা রাহিমাহুল্লাহ সংক্রান্ত সাহাবীদের আমল বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরাম এরকম একটা পশু দিয়ে, একটি গরু দিয়ে 7 শরীকে কুরবানি দেওয়া যায় সেটা করেছেন, একটা উট 7 ভাগে কুরবানি দেওয়া যায় সেটা পূর্বেকার আমল থেকে ওনারা বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা, শরীকানা কুরবানি কি? শুধু শরীকানা কুরবানি নিয়ে আমাদের সমাজে একটা বিতর্ক আছে। যে কোনো দায়ী, অনেকেই কোনো দায়ী বলে থাকেন, বক্তারা বলে থাকেন, আলোচকরা বলে থাকেন যে শরীকানা কুরবানি কেবলমাত্র মুসাফির হলে বৈধ, মুকিম অবস্থায় শরীকানা বৈধ হবে না। তাদের বক্তব্য সঠিক নয়। মুকিম হলেও শরীকানা কুরবানি দেওয়া যাবে। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকরাতু আন সাবআ ওয়াল জুরুজ ওয়াল জুজুরু আন সাবআ। একটি গরুর 7 জনের পক্ষ থেকে, একটি উট 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। আল বাকরাতু আন সাবআ ওয়াল জুজুরু আন সাবআ, আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং সেখানে আমরা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 7 শরীকার পক্ষ থেকে কুরবানি করার কথা বলেছেন, সেখানে আমরা একবারে বেশি কথা বলার কোনো, সেটা মুকিম, মুসাফির, সেগুলো নির্দিষ্ট করা মোটেও ঠিক নয়। অনেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন যে কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা। আকিকা হচ্ছে একটা নফল ইবাদত বলতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর কুরবানি একটা ওয়াজিব। অনেকে বলেন যে ওয়াজিবকে সুন্নতের সাথে না মিলানো উচিত, অনেকেই এই মতামত দেন। আর অধিকাংশ জুমহুর উলামায়ে কেরামের মত যেটা, সেটা হচ্ছে আকিকা এবং কুরবানি একই পশুর মধ্যে শরীক হওয়া যাবে, যেহেতু হাদিস শরীফ কুরবানি আকিকা উভয়টিকে নুসুক বলা হয়েছে, একই শব্দ দ্বারা উপস্থাপন করা হয়েছে, যেটা বুখারী শরীফের 5546 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসুক শব্দ উল্লেখ করেছেন। আবার আকিকাকেও হাদিসে নুসুক বলা হয়েছে সুনানে আবু দাউদের 2842 নম্বর হাদিসে। তাহলে বুখারী শরীফের 5546 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 2842 নম্বর হাদিস, দুইটার মধ্যেই আকিকা এবং কুরবানিকে নুসুক শব্দ, একই শব্দ উল্লেখ করেছেন। এই দৃষ্টিকোণ থেকে মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ে কেরাম এবং ফুকাহে কেরাম তাদের বর্ণনা হলো, তাদের মত হলো যে আকিকা এবং কুরবানি একই পশুতে, সেটা যেহেতু নুসুকের অন্তর্ভুক্ত, দেওয়া যাবে। সেটাকে একদিকের বিপরীত আরেক দিকের মনে করা উচিত হবে না। সালাফ সালেহিন ওনাদের আমলও এটা ছিল, যেটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তুহফাতুল মাওদুদ বিল আহকামিল মাওলুদ কিতাবের 86 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কিতাবে বর্ণনা করেছেন। তাছাড়া অন্যান্য আরো বিভিন্ন মুহাক্কিক জমহুর উলামায়ে কেরাম মতামত দিয়েছেন। সুতরাং সেটা আপনারা করতে পারেন, তবে উত্তম আলাদা আলাদা পশু দেওয়াই উত্তম। আকিকার সুন্নত হচ্ছে 7 দিন, বেজর সংখ্যক দিনের দেওয়াই সুন্নত, সেই সুন্নত আপনারা পালন করার চেষ্টা করবেন। তবে কুরবানি পশুর সাথে আকিকার শরীকানা হওয়া যাবে, যেহেতু এগুলো সম্পূর্ণ মনের সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় কবুল করবেন। আর আকিকা কিন্তু ছাগল, বকরি এগুলোর কথা হাদিসে এসেছে, সেগুলো দিয়ে করা উত্তম। 7 দিনের দিন অথবা বেজর সংখ্যক দিনের দিন দেওয়া উত্তম। সেই বিষয়গুলো আপনারা সুন্নাতটা পালন করার চেষ্টা করুন, তাহলেই এই ধরনের বিতর্ক থাকবে না। তবে কুরবানি পশুর সাথে আকিকা করা যেতে পারে। মানতের কুরবানি ওয়াজিব। কুরবানির মানত বৈধ আছে কিনা সে বিষয়ে মতামত রয়েছে। যেমন কুরবানির মানত করা বৈধ আছে। আল্লাহর জন্য যদি কেউ মানত করে যে আমার যদি এটা হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় একটা কুরবানি করব, এটা যদি এরকম মানত করে কেউ, মানতকারীর উদ্দেশ্য ছিল স্বাভাবিক কুরবানি করা। যেমন কেউ যদি বলে এই পশুটি বেঁচে থাকলে আগামী বছর কুরবানি দেব, আবার বললে মানত হবে না, এটা তো স্বাভাবিক কুরবানি হবে। আর যদি কোনো কারণে সে মানত করে যে বলে আমার সন্তান যদি সুস্থ হয়, আমার পিতা যদি সুস্থ হয়, তাহলে একটা পশু আমি কুরবানি করব, এভাবে বললে মানত হয়ে যাবে। এক্ষেত্রে সম্পূর্ণ গোশত গরিব মিসকিনকে সদকা করে দিতে হবে। সে গোশত তার আত্মীয় স্বজন কেউ খেতেই
পারবে না, সেটা শুধু এতিম মিসকিন গরিব মিসকিন যারা আছে তারাই খেতে পারবে। যেন মানতের কুরবানির গোশত সবাই খেতে পারবে না। সেই মানতের শরিকানা কারোর সাথে শরিক হলে কেমন হবে? তাহলে শরিকানা কুরবানিতে কেউ যদি মানতের অংশ নেয় তাহলে সকলের কুরবানি সহি হয়ে যাবে, তবে সেটা মানতের কুরবানি আলাদা দেওয়াই উত্তম হবে। এক্ষেত্রে মানতকারী সহ অন্য সকল শরিকের গোশত আবার বিধান ভিন্ন রয়েছে। যেমন কেউ যদি মানত করে যে আমি আমার এটা সুস্থ হলে আমি সামনের বছর কোরবানি দেবো, এরকম যদি কেউ মানত করে, সে যদি একা কোরবানি দেয় তাহলে সে গোশত সবাইকে দিয়ে দিবে। আর সেটা যদি শরিকানা কোরবানি দেয় তাহলে তাদের উপরেও একই বিধান বর্তাবে। এই জন্য যারা কোরবানি দেবেন, আপনারা মানতের কোরবানি দিলে আপনারা অবশ্যই শরিকানা তাদেরকে জানাতে হবে, সেই গোশত কেউ খেতে পারবে না। সুতরাং মানতের কোরবানি আপনারা অন্যের সাথে দিবেন না, আপনি নিজে দিবেন, সেই গোশত সবাইকে বিলিয়ে দিবেন, সেটাই ফতোয়া। তবে ক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে অন্যদের গোশত সদকা করতে হবে না, যেহেতু বিষয়টি মতভেদপূর্ণ, তাই শরিকানা কুরবানিতে মানতের কোনো অংশীদার না নেওয়াই কর্তব্য, এটাই আমরা করব। গোশত এবং চামড়ার বিধান কি হবে? প্রিয় ভাইরা, কুরবানির গোশত অনেক বরকতময়, তাই তা নিজে খাবে, অন্য কেউ খাবে। পবিত্র কোরআনে হাদিসে গোশত নিজে খেতে এবং অপরকে খাওয়াতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে, যেটা সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া তু'ইমু, তোমরা সেখান থেকে খাও এবং তোমরা অভাবগ্রস্ত দরিদ্র তাদেরকে তোমরা আহার করাও, এবং যে অভাব প্রকাশ করে না তাকেও তোমরা আহার করাও। অর্থাৎ যে গরিব যে চায় এবং চায় না সবাইকে কুরবানি গোশত দেখে খাওয়ানোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর আমি এভাবে এসব পশুকে তোমাদের বশীভূত করে দিয়েছি, ওয়া কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এই পশুগুলোকে তোমাদের আমি বশীভূত করে দিয়েছি, আনুগত্য করে দিয়েছি, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সূরা হজের 36 নম্বর আয়াত। প্রিয় ভাইরা, তাহলে এই কুরবানির গোশত আমরা সবাই খেতে পারবো এবং অন্যদেরকে খাওয়াতে পারবো, যেটা কোরআনে আল্লাহ বলেছেন। হাদিসে সহিহ মুসলিমের 1971 নম্বর হাদিসে রাসূল বলেছেন, ফাকুলু দাখিরু ওয়াসাদদাকু, তোমরা খাও জমা করে রাখো, ফাকুলু ওয়াদাখিরু, তোমরা জমা করে রাখো, ওয়াসাদদাকু, এবং তোমরা দান খয়রাত করো। কুরবানির পশুর ক্ষেত্রে জমা করে রাখাও যাবে, খাওয়াও যাবে এবং দান সদকা সবকিছুই করা যাবে, সেটা হাদিসে এসেছে। তাহলে শরীয়তে কুরবানির গোশত অন্যদেরকে খাওয়াতে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে, এর মাধ্যমে ধনী গরিব সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ এক অতিথিয়তা। তাই মুস্তাহাব হলো কুরবানির গোশত 3 ভাগ করে, 1 ভাগ নিজে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, আরেক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেওয়া। তবে ইচ্ছা করলে তার যে কোনো প্রয়োজনে কুরবানির গোশত নিজেই খেয়ে ফেলতে পারবে, সেটা তার কুরবানিতে কোনো সমস্যা হবে না, সেটা নির্দিষ্ট কোনো অংশ কারোর জন্য উল্লেখ নেই। 7টি অঙ্গ খাওয়া ঠিক নয়, নিষিদ্ধ আমরা বলতে পারি। কুরবানি সহ হালাল প্রাণীর 7টি অংশ খাওয়া উচিত নয়। 1 প্রবাহিত রক্ত, 2 পুরুষাঙ্গ, 3 স্ত্রীলিঙ্গ, 4 চামড়ার নিচের টিউমারের মতো উঁচু গোশত, 5 অন্ডকোষ, 6 পিত্তকোষ, 7 মূত্রথলি, এগুলো খাওয়া উচিত নয়। যেটা সুনানুল কুবরা লিল বাইহাকির 19,700 নম্বর হাদিস এবং ফাতোয়া হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 335 নম্বর হাদিসের মধ্যে আমরা 335 নম্বর পৃষ্ঠা থেকে আমরা ফাতোয়া হিন্দিয়ার থেকে আমরা জানতে পারি। তাহলে এই 7টি অঙ্গ খাওয়া উচিত নয়, নিষিদ্ধ এগুলো। বন্টন সংক্রান্ত যে বিধান, কুরবানি গোশত শরীকদের মাঝে বন্টনের ক্ষেত্রে ওজন করে বন্টন করা জরুরি। কেন? কোনো পক্ষে যেন কম না পায়, কম বেশি হলে সেটা সুদ হয়ে যাবে, এই জন্য মেপে বন্টন করা জরুরি। তবে যদি গোশতের সাথে ভিন্ন কিছু যেমন হাড় মস্তক ইত্যাদি থাকে তাহলে ওজন করা জরুরি নয়। রদ্দুল মুখতার 6 নম্বর খণ্ডের 370 নম্বর পৃষ্ঠায় আপনারা মাসালাটি দেখতে পারেন। প্রচলিত সমাজের একটা গোশত বন্ধন নীতি রয়েছে, সেটা কতটুকু সঠিক অনেকেই জানতে চান। অনেক সমাজে দেখা যায় যে জবাই করলে জোর জবরদস্তি করে একটা রান দিয়ে আসা, একটা ঠ্যাং, উরু এগুলো দিয়ে আসতে হয় এবং সেখানে কিছু মানুষ মিলে সেগুলো কেটে বেটে তারপর নিয়ে নেয়। এটা শরীয়ত সম্মত কোনো পদ্ধতি নয়। সমাজপতিরা তা বন্টন করে সবার ঘরে পৌঁছে দিবে, সেটা কোনো শরীয়ত সম্মত পদ্ধতি নয়।
যারা গোস্ত জমা দেয় তাদের অনেকেরই ইচ্ছা, মনের ইচ্ছায় দেয় না, তারা একটা রান দিতে চায় না, কিন্তু সমাজ এটা বাধ্য করছে। এজন্য এই ধরনের কর্মকাণ্ড করা উচিত নয়, যা সম্পূর্ণ অবৈধ এবং নিষেধ। কারণ কোরবানির পশুর গোস্ত অন্যকে যা দিবে খুশি চিত্তে দিবে, কারো পরিবারে মানুষ বেশি হলে সে কম দিবে, আর কারো যদি খাবারের এত অভাব নাই সে পুরো দিয়ে দিতে পারে, সমস্যা নেই। তাহলে এক একজনের চাহিদার উপর ডিপেন্ড করবে সে কতটুকু গোস্ত অন্যকে দিবে, তার আত্মীয় স্বজনকে দিবে, সেটা নির্দিষ্ট করে দেওয়া সেটা মোটেও ঠিক নয়। সূরা নিসার 29 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে মুমিন তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। এখানে একটা অন্যায়ভাবে গ্রাস করার মতো চিত্র আমরা দেখতে পারি। যে সমাজে এরকম বিধান রয়েছে গোস্ত বন্টনের, সেটা করা উচিত নয়। কোন মুসলমানের সম্পদ তার সন্তুষ্টি ব্যতীত গ্রহণ করা বৈধ নয়। মাজমাউল জাওয়ায়েদ 6866 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লুল মাল আমরিইন মুসলিম ইল্লা বিতিবি নাফসিন মিন। এখানে বলা হয়েছে তার সন্তুষ্টি ছাড়া কোনো মাল গ্রহণ করা বৈধ নয়। যেন যারা একটা ঠ্যাং গোস্ত সমাজের নিয়ম অনুসারে দেয়, তারা ইচ্ছা অনুসারে দেয় না, তারা ইচ্ছা করে দিতে চায় না, কিন্তু সমাজ এটা বাধ্য করছে, এই পদ্ধতি ঠিক নয়। প্রিয় ভাইরা, আরেকটা বিষয় আছে যে যাদেরকে গোস্ত দেওয়া হয় তাদের মধ্যে এমন অনেকেই আছে যারা কোরবানি জবাই করেছে। এখন যারা জবাইকারী সহ অন্য সকল আমলা যারা রয়েছে, কোরবানির বিভিন্ন কাজে শরিক রয়েছে, তারাও এখান থেকে গোস্ত পায়, যেটা একটা হাদিসের পরিপন্থী। এই জন্য এই পদ্ধতি আমাদের গ্রহণ করা উচিত নয়। প্রিয় ভাইরা, চামড়ার বিধান কি? চামড়ার বিধান গোস্তের মতোই, তা কোরবানির দাতার জন্য ব্যবহার করা জায়েজ আছে, চাইলে যে কাউকে হাদিয়াও দিতে পারবে। তবে যদি কেউ কোরবানির চামড়া বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য অবশ্যই গরিব মিসকিনকে সদকা করে দিতে হবে। প্রিয় ভাইরা, এই জবাই সংক্রান্ত বিধান, যে আমরা কোরবানি পশু কিভাবে জবাই করব এবং কি জবাই করবে, অন্যের দ্বারা কি কোরবানির পশু জবাই করলে কি জবাই হবে কিনা, বা কিভাবে জবাই করব, এ বিষয়টা আমাদের একটু জানা দরকার। কোরবানি পশু একটি ধারালো ছুরি দিয়ে 3টি রগ কাটতে হয়, যেটা আমরা সূরা মাইদার 3 নম্বর আয়াত থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে হুরিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মৃত জন্তুর গোস্ত, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত প্রাণীর গোস্ত, শ্বাসরোধে মৃত জন্তু, পড়ে গিয়ে মৃত জন্তু, অন্য পশুর শিঙের আঘাতে মৃত জন্তু, হিংস্র প্রাণী খাওয়া জন্তু, তবে এমন প্রাণী যদি মরার আগে জবাই করে থাকে, এবং হারাম করা হয়েছে ওই পশু যা পূজার বস্তুর কাছে জবাই করা হয়েছে। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো নিষেধাজ্ঞা দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে জবাই আমাদের অবশ্যই ধারালো একটা ছুরি দিয়ে, সেটা দিয়ে আমাদের দ্রুত যেন রক্তগুলো বের হয়ে যায়, এভাবে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই শুরু করতে হবে। এরকম করলেই সেটা বৈধ হবে, এবং 3টি যে রগ আছে সেগুলো কাটতে হবে। প্রিয় ভাইরা, সহিহ মুসলিমের 1955 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সকল কিছুর উপর অনুগত্যকে অপরিহার্য করেছেন, অতএব যখন তোমরা জবাই করবে তো উত্তম পদ্ধতিতে জবাই করো। প্রত্যেকে তার ছুরিতে শান দিয়ে নেবে এবং তার পশুকে শান্তি দিবে, সে যেন কষ্ট না পায়। পশুর প্রাণ বের করার সময় শরীয়তসম্মত 2টি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে নহর করা, উটকে নহর করা সুন্নাত। নহরের পদ্ধতি হলো উট দাঁড়ানো অবস্থায় গলার নিচে ধারালো কোনো ছুরি দ্বারা বিসমিল্লাহ বলে খোঁচা দিয়ে ছিদ্র করে দিবে, যাতে শরীর থেকে রক্ত বের হয়ে যায়। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে জবাই করা, উট ছাড়া বাকি সকল গৃহপালিত পশুকে জবাই করা সুন্নাত। তবে জবাই করার সময় বিসমিল্লাহ বলে 4টি রগ তথা শ্বাসনালী, খাদ্যনালী, 2 পাশের 2টি মোটা রক্তনালী কাটতে হয়। তবে 4টি রগের মধ্যে 3টি রগ কাটা হলেও কোরবানি শুদ্ধ হবে। 3টার কম যদি কাটা হয় তাহলে সেই পশু খাওয়া জায়েজ হবে না। তাহলে 4টা রগ, শ্বাসনালী, খাদ্যনালী, 2 পাশের 2টি মোটা রক্তনালী, এই 4টা রগ কাটতে হবে। প্রিয় ভাইরা, কোরবানি সংক্রান্ত আরো অনেক মাসলা মাসাইল রয়েছে, সেগুলো আমরা প্রয়োজনে ধাপে ধাপে আলোচনা করব। আপনারা কোরবানির বিধিবিধান সঠিকভাবে জানবেন, তারপরে কোরবানি করবেন, যেহেতু এই কোরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেখানে অনেক সওয়াবের হাসিল করার তৌফিক রেখেছেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুরবানি করো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, মা হাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হচ্ছে তোমাদের পিতা আদম আলাইহিস সালামের, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলো, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করে আমাদের কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি সুফি মিনাল হাসানাহ, অর্থাৎ প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব রেখেছেন, এবং সে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব নিবদ্ধ করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার তাকওয়া গ্রহণ করেন। পশুর রক্ত মাংস জমিনে পড়ার পূর্বে আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমরা যে কুরবানি করছো সেটা রক্ত মাংস কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এজন্য আসুন আমরা একমাত্র আল্লাহর জন্য কুরবানি করি, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি করার নিয়ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানিটাকে কবুল করুন, কুরবানির মাধ্যমে অসংখ্য অগণিত নেকি হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।